আমেরিকার অ্যাপার্টমেন্টে ভূত। আমার প্রথম অনসাইট আমেরিকা। অচেনা দেশ, অচেনা ভাষা, নতুন করে অনেক কিছু শেখার সময়। প্রথম কয়েক মাস সবই ঠিকঠাক চলছিল, কাজ, কফি আর মাঝে মাঝে লোকাল গার্ডেন রোড ধরে হেঁটে বেড়ানো মোটামুটি ভালোই লাগছিল। তারপর এলো সেই রাতটা। এক রাতে শুয়ে আছি, সবে চোখটা লেগেছে, হঠাৎ শুনি একটা নারী কণ্ঠ ফিস ফিস করে কিছু বলছে, ঠিক যেন ঘরের ভেতরে। একবারে আমার কান ঘেঁষে লাফ দিয়ে উঠে লাইট জ্বাললাম। শব্দ বন্ধ, কিছুই নেই। জানলার পাশে কি যেন নড়ল, না কিছুই না। তারপর থেকে মাঝে মাঝে সেই আওয়াজ ফিরে আসতে লাগলো। একদিন অবসর কল চলছিল, হঠাৎ স্ক্রিনের ওপার থেকে সহকর্মী বলে উঠল, সুজন দা, তোমার পেছনে কে? নারী কণ্ঠে কে কথা বলছে? আমি হেসে ফেললাম, আসলে একটু ভয় পেয়েছিলাম। ততদিন মানিয়ে নিয়েছি, ঘর ভাড়াটা 11 মাসের, 7 মাস পেরিয়ে গেছে, আর এই ছায়ার ভাড়াটে মহিলা ভূত আমার কোনো ক্ষতি করে। একদিন রাতে বাড়ি ফিরছি, দরজার বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভেতর থেকে আবার সেই কণ্ঠস্বর ফিস ফিস করে বলছে, চাবি ঘুরিয়ে দরজা খুললাম, আলো জ্বাললাম। ঘরের মধ্যে শুধু একরাশ উজ্জ্বল নীরবতা, আর কিছুই নেই। পরদিন অফিসে একজন সহকর্মীকে বললাম, সে বলল, তুই ওই ভয়ঙ্কর অ্যাপার্টমেন্ট ছেড়ে দে, কদিন আমার ফ্ল্যাটে আয়। ভাবলাম, না, ভয় যতই থাকুক, টাকা খরচের ভয়টা তার চেয়েও বেশি। আর সত্যি বলতে তো মহিলাটা আমার তো কোনো ক্ষতি করেনি। সবচেয়ে ভয়ানক মুহূর্তটা এলো এক রাতে, অফিস থেকে ফিরে জুতো খুলছি, ঠিক তখনই মাথার উপর থেকে সেই চেনা কণ্ঠস্বর খুব ধীরে, ঠান্ডা গলায়। আমি জমে গেলাম, ধীরে ধীরে মাথা তুললাম, ঘরের কোণার স্মোক ডিটেক্টরে লাল আলো জ্বলছে। আরো একবার সেই নারী কণ্ঠে ঘোষণা এলো, বুঝলাম সেই ভূত আসলে একখানা যন্ত্র। তবু ভয়টা মিথ্যে ছিল না। ওই আওয়াজ, ওই সময়, একাকিত্বের মধ্যে যা ভয়ের জন্ম দেয়। পরের দিন নতুন ব্যাটারি লাগিয়ে দিলাম, ঘরটা হালকা হয়ে গেল। আর কোনো আওয়াজ নেই, শুধু একটা কথাই মাথায় রয়ে গেল, সব আওয়াজের মানে ভূত নয়, আর সব ভূতই মানুষ নয়। গল্পটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।